ডাক্তার মশাই, খবর ভালো তো? আমার ছেলে ঠিক আছে? না, তোমার ছেলে ঠিক নাই, ওর অবস্থা খুব খারাপ। হ্যাঁ, তোমার ছেলেকে বাঁচাইতে গেলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে হবে। আর অপারেশন করার জন্য 2 লাখ টাকা জমা করো, না হলে তোমার ছেলেকে বাঁচানো যাবে না। ডাক্তার মশাই, আপনি টাকার টেনশন করবেন না, আমি টাকা জমা করে দেবো যে করেই হোক। আমার ছেলের অপারেশন শুরু করেন। হ্যাঁ, না না, যতক্ষণ পয়সা না জমা করবে ততক্ষণ অপারেশন করা যাবে না। ওকে, বাই। হ্যালো হ্যালো হ্যালো। যে লোকটা পুকুর লাগবে সেই লোকটা আসছে, আমার সাথে কথা হইলো। এ তোকে এই পুকুরটা ভাই এই পুকুরটা, ভাই এই পুকুরটা আমি লিখতে পারবো না, এই পুকুর তো পানিই নাই। ভাই 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 ভাই, ওরম কথা বললো না, আমি অনেক মজবুরিতে পুকুরটা বেচছি, কিছু কম পয়সাতে হলেও নিলাম। হ্যাঁ আমি বুঝতে পারছি তুমি অনেক মজবুরিতে বেচছো, বাট কম পয়সা দিবে কি করবে এই পুকুরটা? এই পুকুরে পানি নাই, আমি কি করে মাছের চাষ হবে এই পুকুরে? ভাই আমি লিখতে পারবো না। ভাই, এবার আমি কি করে টাকা জোগাড় করবো? বড় ভাই একটা 7 আপ খাবো? শুধু খাই খাই, সব তুই খাবি, তাহলে বেচবি কি? যা ঠুকা, কি কাজটা কর, যা। কি করে সময় খাই খাই। হে আল্লাহ, তোমার উপর আমার পুরো ভরসা আছে। আল্লাহ, তুমি যেভাবেই হোক আমার ছেলের অপারেশনের টাকা জোগাড় করে দাও। হে আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নেই। আরে মালিক, কি হলো? আপনি ঠিক আছেন তো? বসেন। ভাই ওই লোকটা আসার সঙ্গে সঙ্গে এবার তুমি মালিক মালিক করে ব্যস্ত হয়েছো কেন? আমরা মিষ্টির দোকান খুলেছি, যার লেয়ার হবে ঠিক বলবে, অত তেল মাখাইতে হবে না। তুই বেশি বকিস না, বুঝলি? সব তো মালিক, এই গরমে এটা খান। আমার কাছে পয়সা নাই। আরে মালিক, আপনার সঙ্গে পয়সা কে চেয়েছে? পয়সা লাগবে না, খান। ভাই সর। মালিক, এক প্লেট মিষ্টি লিয়ে আয় রে। ভাই ভাই, মিষ্টি নিয়ে আসুন, আমি খাবো না, আমার কাছে পয়সা নাই। আরে মালিক, আপনার সঙ্গে পয়সা কে চেয়েছে? আপনাকে পয়সা লাগবে না, এলো যা। এই তোকে এক প্লেট মিষ্টি দিতে বললাম, শুনতে পাইস না নাকি? দেখুন আমি ঠান্ডা খাইতে গেলাম, হাত থেকে খেয়ে দিলি, বললি তুই খেয়ে সব ফুরি দিবি, তাহলে ফেসবুকে আর ও টাকার কে ওকে ঠান্ডা মিষ্টি সব ফিরিতে ফিরিতে খাওয়াইছো। আমার মনে হচ্ছে মাথাটাই গিয়েছে। কি করতে হবে না করতে হবে তোর সঙ্গে শিখতে হবে না, বুঝলিস? মালিক মিষ্টি খান, কেন মালিক খান। করার জন্য তাড়াতাড়ি 2 লাখ টাকা জমা করো, না হলে তোমার ছেলেকে বাঁচানো যাবে না। আমার ছেলে বাঁচবে না, আমি এত টাকা কোথায় থেকে জোগাড় করবো? মালিক এখন মিষ্টি খাননি, কি ব্যাপার, কি এত পরেশানিতে আছেন? ভাই একটা কথা জিজ্ঞেস করবো? আমি যখন থেকে আসছি আমাকে মালিক মালিক করছো, আবার এত কিছু ফ্রিতে খাওয়াইছো, আমার এত খাতির করছো, কি ব্যাপার বলো তো? মালিক, আমি বহুত বড় একটা পাপী ব্যক্তি, আমার সঙ্গে বহুত বড় পাপ হয়ে গেছে।
আজ থেকে 1 বছর আগে আমার বাড়িতে ভীষণ অভাব চলছিল। পরিস্থিতি এতই যে খারাপ ছিল, বাড়িতে 3 দিন কেউ কিচ্ছু খেতে পায়নি। কাজের উদ্দেশ্যে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। এদিক ওদিক বহু চেষ্টা করে আমি কোনো কাজ জোগাড় করতে না পারাই অবশেষে হতাশ হয়ে একটা গাছের নিচে বসে পড়ি। আমি আচানক দেখি এক ব্যক্তির পকেট থেকে একটা টাকার বান্ডেল পড়ে। আমি ধরে গিয়ে টাকার বান্ডেলটা কুড়িয়ে নিয়ে টাকাটা হাতে নিয়ে ভাবতে থাকি, টাকাটা না দিয়ে আমি যদি বাড়ি নিয়ে পালিয়ে যাই তাহলে এই টাকা দিয়ে আমার বাড়ির সমস্ত সমস্যা মিটে যাবে। আমি টাকাটা নিয়ে চলে আসি। তাতে থেকে কিছু টাকা দিয়ে বাড়ির খাবারের সামগ্রী কিনি আর বাকি টাকা দিয়ে ছোট্ট থেকে দোকান খুলে এখানে। আল্লাহর রহমতে আমার দোকানটা এতই যে চলে, আমার সব অভাব অনটনে মিটে যায়। হাসি খুশির সঙ্গে সংসার চলতে থাকে। একদিন রাতে আমি স্বপ্নে দেখি যে ব্যক্তির টাকা কুড়িয়েছিলাম ওই ব্যক্তি আমার গলা চিপে ধরে বলে, তোর অভাব অনটন শব্দ মিটে গেছে, তুই আমার টাকাটা এখনো ফেরত দিলি না, তুই কি জাহান্নামে যাবি। আমি তারপরে থেকে আমি এই টাকার এনভেলপটা নিয়ে সেই ব্যক্তিকে এদিক ওদিক বহুত খোঁজার পরেও সেই ব্যক্তির দেখা পাইনি। আজ সেই ব্যক্তির দেখা পেয়েছি। সেই ব্যক্তি কে জানেন মালিক? কে সেই ব্যক্তি? মালিক, সেই ব্যক্তি হলেন আপনি। মালিক, আমার বহুত বড় ভুল হয়ে গেছে। মালিক, আমাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। ভাই, আমার টাকা হারিয়ে গিয়েছিল, তুমি চুরি তো করোনি, আমি মাফ করে দিয়েছি। মালিক, যতই হোক টাকাটা আপনার পকেট থেকে পর আমি দেখেছিলাম, আমার ফেরত দেওয়া উচিত ছিল, আমি ফেরত দেইনি। মালিক, টাকাটা নিয়ে আমাকে ক্ষমা করে দেন প্লিজ। ভাই, এই টাকাটা দিয়ে তুমি আমার বিশাল বড় উপকার করলে। এই টাকাটা যদি আজকে না পেতাম হয়তো আমার ছেলে হসপিটালেই মারা যেত। থ্যাংক ইউ ভাই। আল্লাহ, তুমি সব পারো। থ্যাংক ইউ ভাই। আমার ছেলের কাছে যেতে হবে, আমি আসছি। হ্যাঁ ভাই।